বাংলাদেশি অনলাইন প্রতারক চক্রে 14 জন সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী র্যাব ওয়ানের একটি চৌকস দল। বুধবার বাংলাদেশের স্থানীয় সময় দুপুর 1টার দিকে গাজীপুর মহানগরের গাছা থানার শরীফপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জানা গিয়েছে, প্রতারক চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চক্রের টোপ দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে বেকার ছেলে মেয়েদের নিয়ে আসত তাদের আস্তানায়। এরপর অফিসে আটকে রেখে করা হতো নির্যাতনের ভিডিও করে ভিকটিমের পরিবারের কাছে চাওয়া হতো মোটা অঙ্কের টাকা। অনলাইন জবের মাধ্যমে সার্কুলারটা দেখি, আমি বরিশাল থেকে আমার খুবই একটা চাকরির প্রয়োজন, এই হিসাবে আমি এখানে আসি। ব্যাড ইউজ করে, হাতুড়ি ইউজ করে, লাথি মারে, যেভাবে পারে টর্চারিং করে। এমন বলছে, যদি মুক্তি পাও তোরা না দাও, আমি তোদেরকে মেরে ফেলবো, তোরা যা কিছু করিস আমাকে মেরে ফেলবে। ফেসবুক থেকে মানে চ্যাট হইতো একটা ভাইয়ের সাথে, আমার একটা ফ্রেন্ড চ্যাট করতো, তারপর ওর সাথে আমি আসছি, তারপর একটা ভাই আমাকে এখানে নিয়ে আসছে সকালে এয়ারপোর্ট থেকে রিসিভ করে। প্রতারক চক্রের সেই আস্তানায় দীর্ঘক্ষণ অভিযান চালানোর পরে বুধবার রাতে সাংবাদিকদের সাথে কথা বলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু পেয়েছি, এই প্রতারক চক্র, যেখানে মূলত তৌফিক ইসলাম যে এটার চেয়ারম্যান হিসেবে ছিলেন, এবং এখানে আরও বেশ কয়েকজন, 4 জন নারী সহ আমরা 10 জন পুরুষ এবং 4 জন নারী, 14 জনকে পেয়েছি যারা এই প্রতারক চক্রের অংশ হিসেবে, এবং তারা সবাই কিন্তু বিভিন্ন জায়গায়, নর্থ বেঙ্গল সহ বিভিন্ন জায়গায় তাদের বাড়ি, এবং তারা এই জায়গাতেই অফিস করে মূলত এই জানুয়ারি থেকে মানুষের সাথে প্রতারণা করে আসছে। প্রতারক চক্রের আস্তানায় অভিযান চালিয়ে তাদের টর্চার সেল থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র, আই কার্ড সহ বিভিন্ন কাগজপত্র জব্দ করে র্যাব। এ সময় প্রতারকদের কবল থেকে 27 জনকে উদ্ধার করা হয়। ঢাকা বাংলাদেশ থেকে আলসাদির রিপোর্ট, ওঙ্কার বাংলা।